একটি সফল রমাদান পরিকল্পনা। আমাদের জীবনে রমাদান আসে, রমাদান যায়, কিন্তু আমরা নিজেদের কতটা পরিবর্তন করতে পারছি সেটা ভেবে দেখেছি কি? কেন আমরা একই ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছি? এর কারণ হল রমাদানের দিনগুলো সঠিকভাবে কাজে লাগানোর জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, যে পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া দরকার, তা আমরা সেভাবে নিতে পারছি না। আমরা মনে করছি রমাদান আসবে আর রাতারাতি আমাদের সব পরিবর্তন হয়ে যাবে, আমরা ভালো মানুষ হয়ে যাব। কিন্তু বিষয়টা এভাবে কাজ করে না। একটি সফল রমাদানের জন্য দরকার সামগ্রিক প্রস্তুতি ও পরিকল্পনা। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। নিয়তকে পরিশুদ্ধ করা। রমাদানের পূর্বে নিজের নিয়ত পরিশুদ্ধ করে নেওয়া জরুরি, কারণ আমাদের সকল কাজ নিয়তের উপরই নির্ভরশীল। রমাদানে আমাদের নিয়ত যদি থাকে কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জন, তাহলে রমাদান জুড়ে করা আমাদের সিয়াম ও অন্যান্য সকল ইবাদাত হবে অতি চমৎকার। আমাদের সমাজে একটি ব্যাপার খুব লক্ষণীয় যে আমরা যে কোনো ভালো কাজের শুরুতে খুব এনার্জি নিয়ে এগিয়ে যাই, কিন্তু মাঝপথে গিয়েই আমরা খেই হারিয়ে ফেলি। কথা হলো, কেন এমনটা হয়? এর একটা বড় কারণ হল আমরা আমাদের প্রকৃত নিয়ত থেকে দূরে সরে আসি এবং সেই নিয়তটাকে নিয়মিত রিনিউ করি না। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের নিয়তকে নতুন করে নবায়ন করে নেয়া। কুরআন কেন্দ্রিক পরিকল্পনা। রমাদান মাস কুরআন নাজিলের মাস, সুতরাং আমাদের টার্গেট রাখতে হবে যে প্রতিদিন কমপক্ষে এক পারা তিলাওয়াত করা। আপনি যদি নিয়মিত কুরআন তিলাওয়াতে অভ্যস্ত না হন, তাহলে আজই তিলাওয়াত শুরু করুন। অন্তত 5 পেজ তিলাওয়াত দিয়ে শুরু করুন। এরপর 10, 15, 20 পৃষ্ঠা এভাবে তিলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিন। সেই সাথে চেষ্টা করুন কিছু গুরুত্বপূর্ণ সূরা ও আয়াত মুখস্থ করতে। তিলাওয়াতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তা হল অনেকে রমাদান মাসে খতম ওঠানোর জন্য খুব তাড়াহুড়ো করে তিলাওয়াত করে, ফলে তিলাওয়াতটা বিশুদ্ধ হয় না। তাই যেভাবেই হোক এক খতম দিতে হবে, এই ধরনের মানসিকতা পরিহার করে আস্তে ধীরে পড়ুন। আস্তে ধীরে পড়ে খতম করার চেষ্টা করুন, নয়তো যতটুকু হয় তাতেই সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, পরিমাণের চেয়ে গুণগত মান বেশি গুরুত্বপূর্ণ। তিলাওয়াত ও মুখস্থের পাশাপাশি বাংলা অর্থ ও সংক্ষিপ্ত তাফসির অধ্যয়ন করুন। এতে করে তিলাওয়াতে কুরআনের সাথে সাথে তাদাব্বুরে কুরআন বা কুরআনের শিক্ষা জানা ও তা নিয়ে চিন্তা ভাবনা করার আমলটুকুও হয়ে যাবে। বাংলা অর্থ ও সংক্ষিপ্ত তাফসির অধ্যয়নের জন্য তাফসিরে মারেফুল কুরআন, তাফসিরে উসমানী অথবা তাফসিরে ইবনে কাসির পড়তে পারেন। নামাজ কেন্দ্রিক পরিকল্পনা। প্রত্যেক ফরজ সালাত অবশ্যই মসজিদে জামাতের সহিত আদায় করার চেষ্টা করা, কারণ এটি আমাদের জন্য অত্যাবশ্যক। মিস দেয়ার প্রশ্নই আসে না। আমরা কেউ যদি মসজিদে জামাতের সহিত ফরজ সালাত আদায়ে নিয়মিত না হয়ে থাকি, তাহলে আজ থেকেই সেই অভ্যেস করে তুলি। সেই সাথে যত বেশি সম্ভব সুন্নত ও নফল সালাতও আদায় করা উচিত। তারাবিহের সালাত হল রমাদান মাসের এক বিশেষ আমল। আমাদের উচিত ঈশার সালাত এবং তারাবিহের সম্পূর্ণ সালাত অত্যন্ত মনোযোগের সাথে মসজিদে গিয়ে আদায় করা। তারাবিহেতে যে মসজিদে ধীরে ধীরে কিরাত পড়ানো হয়, সেই মসজিদে তারাবিহের সালাত পড়া উচিত। এছাড়াও আমাদের জন্য সবচেয়ে জরুরি হল তারাবিহেতে কুরআনের স্বাদ নেয়া। সবচেয়ে ভালো হয় যদি তারাবিহের সালাতে যাওয়ার আগে ওই দিন কুরআনের যে অংশটুকু পড়ানো হবে তার তিলাওয়াত বাসা থেকে শুনে ও তর্জমা পড়ে যাওয়া, তাহলে সালাতে খুশু খুজু থাকবে আরও অনেক গুণ বেশি। কিয়ামুল লাইল আদায় করা। রমাদানে প্রতিদিন কিয়ামুল লাইল আদায় করা আমাদের জন্য যেমন অনেক গুরুত্বপূর্ণ, তেমনি খুব প্র্যাকটিক্যালও। কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ হল এমন এক শক্তিশালী নফল ইবাদাত যা করার তাওফিক শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদেরই হয়ে থাকে। তাই পুরো রমাদান মাস জুড়ে কিয়ামুল লাইল আদায় করা উচিত আমাদের। একবার তাহাজ্জুদ সালাতের তৃপ্তি পেয়ে গেলে তার ছাড়া যায় না। তাই আজ থেকেই সেহরির অন্তত আধা ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ আদায়ের অভ্যাস গড়ে তুলুন। বেশি বেশি দোয়া করা।
রমাদান যেমন কোরআনের মাস, ঠিক তেমনি দোয়া কবুলেরও মাস। তাই মন থেকে বেশি বেশি দোয়া করুন। দোয়া এমন একটি শক্তিশালী হাতিয়ার যা অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে। তাই আমাদের উচিত হবে কিয়ামুল লাইলের সময়, সাহারির সময়, ইফতারের সময়, ফরজ নামাজের আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে বেশি বেশি দোয়া করা, কারণ এই সময়গুলো হলো দোয়া কবুলের বিশেষ কিছু সময়। এছাড়াও রামাদানে আমরা আমাদের প্রিয় মাসনুন দোয়াগুলো মুখস্থ করে নেয়ার পরিকল্পনা হাতে নিতে পারি। এক্ষেত্রে হিসনুল মুসলিম সহ আরও বেশ কিছু নির্ভরযোগ্য অ্যাপস বা কিতাবের সাহায্য নেওয়া যেতে পারে। নিয়মিত সাদাকা করা। এই রমাদানে আমাদের উচিত প্রতিদিন কিছু অর্থ সাদাকা করা, কেননা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, এবং তার এই দানের হাত আরও বেশি প্রসারিত হয়ে যেত যখন রমাদান মাস চলে আসত। তাই আমাদেরকে আল্লাহর রাসূলকে পরিপূর্ণ অনুসরণ করে রমাদানে আমাদের সাদাকার হাতকে অত্যন্ত প্রসারিত করতে হবে। এই সুযোগটি আমরা কোনোভাবেই মিস করতে পারি না। আত্মিক ও স্বাস্থ্যকেন্দ্রিক পরিকল্পনা। এই রমাদানে আমাদের আরেকটি জরুরি কাজ হল অপ্রয়োজনীয় কথা বলা একেবারে কমিয়ে দেয়া, কারণ অপ্রয়োজনীয় কথা বলা মানেই হল মিথ্যা বলা বা কারো গীবত করা অথবা হাসি তামাশায় লিপ্ত হয়ে সময় অপচয় করা। তাই এখন থেকেই আমাদের উচিত কথা কম বলার অভ্যাস গড়ে তোলা, যা আমাদের সিয়ামকে অত্যন্ত সতেজ ও সজীব রাখবে। মোবাইল ও অন্যান্য ডিভাইস আসক্তি থেকে বের হয়ে আসা। রমাদানকে সফল করতে আমাদের আরেকটি অত্যন্ত জরুরি কাজ হল প্রয়োজন ব্যতীত ডিভাইস হাতে না নেয়া এবং কিছুক্ষণ পরপর অনলাইনে এসে উকিঝুঁকি না দেয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল না করা। এটি আমাদের অনেকগুলো সময়কে বাঁচিয়ে দিবে, যে সময় আমরা আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারব ইনশাআল্লাহ। পুষ্টিকর খাবার খাওয়া। সেহেরি আর ইফতারে এমন কোনো খাবার খাওয়া একদমই উচিত নয় যা খেলে আমাদের উপকারের চাইতে ক্ষতি করবে বেশি। তাই অতিরিক্ত তেলযুক্ত ও ফাস্ট ফুড জাতীয় খাবার একদমই এড়িয়ে যেতে হবে এই রমাদানে। যা খেতে হবে তা হল কম তেল ও কম মশলাযুক্ত প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল, যা আমাদেরকে শক্তি যোগানোর পাশাপাশি আমাদের পেটের পরিবেশকে রাখবে অত্যন্ত চমৎকার। সামাজিকভাবে প্রস্তুত হওয়া। রমাদান উপলক্ষে প্রতিবেশীদের খোঁজ নিতে পারি, তাদের সাথে রমাদানের প্রস্তুতিমূলক আলোচনা করে তাদেরকেও সহায়তা করতে পারি। সেই সাথে আমাদের মা, স্ত্রী, বোনদেরকে রান্না ও দুনিয়াবি অন্যান্য ব্যস্ততা কমিয়ে রমাদানে বেশি ইবাদত করতে উৎসাহিত করতে পারি। আমরা যদি এভাবে রমাদানকে কাজে লাগাতে পারি তাহলে এবারের রমাদান বিগত রমাদানের চেয়ে অনেক বেশি সফল হবে ইনশাআল্লাহ। তাই আসুন আগামীকালের মধ্যেই আসন্ন রমাদানের জন্য নিজেকে পরিপূর্ণরূপে প্রস্তুত করি। আর নয় গুনাহের সাগরে ডুবে থাকা, আর নয় গাফিলতির মাঝে বিভোর থাকা। আসুন আমরা নিজেকে শুধরে নেওয়ার দৃঢ় প্রত্যয়ে জেগে উঠি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে।